আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকলকে স্বাগতম। ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করা কঠিন কাজ, বিশেষত যখন জাতিগুলোর ধন সম্পদের পূর্বাভাস দেওয়ার কথা আসে। পরবর্তী দশকগুলোতে নতুন বিশ্ব ব্যবস্থা যে কোনো অনুমানের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা এবং অবকাঠামোগত জটিল বিশ্লেষণ জড়িত। 2050 সালে বিশ্ব অর্থনীতি ব্যবস্থা কেমন হবে, কোন দেশগুলোই বা থাকবে শীর্ষ ধনী দেশের তালিকায়, তা নিয়ে আজকে আলোচনা করা যাক। 2050 সালে ধনী দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এর দশম স্থানে থাকবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ যারা অর্থনীতিতে শিল্পায়নের ধারণা নিয়ে এসেছিল। শিল্পায়নের দাপটে দেশটি এক সময় বিশ্ব অর্থনীতির শীর্ষে অবস্থান করেছিল, কিন্তু বর্তমানে দেশটি তার সেই অতীত সমৃদ্ধির চাকচিক্য অনেকটাই হারিয়ে ফেলেছে। আর 2050 সালে দেশটির অর্থনীতি হবে $5.4 ট্রিলিয়ন। বর্তমানে $2.83 ট্রিলিয়ন নিয়ে দেশটি রয়েছে পঞ্চম অবস্থানে। তালিকায় নবম স্থানে রয়েছে জার্মানি। 2000 সালে জার্মানি ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, কিন্তু 2050 সালে দেশটির জনসংখ্যা হ্রাস পাবে 11 মিলিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কর্মক্ষম জনসংখ্যার সবচেয়ে বড় অংশ হ্রাস পাবে জার্মানিতে। এই হ্রাস সত্ত্বেও শক্ত অর্থায়ন ও একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো নিশ্চিত করবে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা। 2050 সালে দেশটির অর্থনীতি হবে $6.2 ট্রিলিয়ন। বর্তমানে $4 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান চতুর্থ। তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে জাপান। শীর্ষ ধনী দেশগুলোর তালিকায় থাকা জাপান বার্ধক্যজনিত জনসংখ্যার পাশাপাশি জাপানের উর্বরতার হার ধনী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। ফলস্বরূপ জাপানে 25 মিলিয়ন জনসংখ্যা হ্রাস পাবে, যা জার্মানির দ্বিগুণের চেয়ে বেশি। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $6.4 ট্রিলিয়ন। বর্তমানে $4.97 ট্রিলিয়ন নিয়ে দেশটি রয়েছে তৃতীয় অবস্থানে। তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে মেক্সিকো। 2050 সালে ফ্রান্স, কানাডা, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ইতালিকে পিছনে ফেলে তালিকার সাথে উঠে আসবে দেশটি। হাস্যকর ভাবে ধন সম্পদের এই লাফালাফি সত্ত্বেও মেক্সিকানদের মাথাপিছু আয় কমে যাবে। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $6.7 ট্রিলিয়ন। বর্তমানে $1.19 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান 15তম। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া বর্তমান বিশ্বে এক বৃহৎ সামরিক পরাশক্তি। সর্ববৃহৎ আয়তন এবং বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে দেশটিতে। রুশ অর্থনীতির মুখোমুখি বর্তমান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ক্রিমিয়া একত্রীকরণের প্রতিক্রিয়া হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $7.1 ট্রিলিয়ন। বর্তমানে $1.78 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান 11তম। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যারা 2050 সালের শীর্ষ ধনীর তালিকায় রয়েছে। পর্যটন এবং উৎপাদনমুখী শিল্প ব্রাজিলের অর্থনীতির চাকাকে গতিশীল করেছে। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $7.5 ট্রিলিয়ন। বর্তমানে $1.87 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান 9। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। দেশটি বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। তাছাড়া ইন্দোনেশিয়া G20-র বর্তমান সদস্য দেশ। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $10.5 ট্রিলিয়ন। বর্তমানে $1.15 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান 16তম। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সমস্ত অর্থনৈতিক অবকাঠামো সূচকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শক্তিশালী। যেমন একটি শক্তিশালী গণতন্ত্র, তেমন রয়েছে আইনের শাসন। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্রে বিগত দশকগুলোতে মাথাপিছু আয়ের দিক থেকে স্লো প্রবৃদ্ধি অর্জন করেছে। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $34.3 ট্রিলিয়ন। বর্তমানে $20.49 ট্রিলিয়ন নিয়ে দেশটির অবস্থান সবার উপরে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর অর্থনৈতিক সুবিধার একটি বড় উদাহরণ ভারত। অদূর ভবিষ্যতে জনসংখ্যার দিক দিয়ে ভারত চীনকে ছাড়িয়ে যাবে। বিদেশি অর্থনীতির নীতি অনুসরণ এবং আধুনিক প্রযুক্তির সুযোগ নিয়ে ভারত বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে আবির্ভূত হবে। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $44.1 ট্রিলিয়ন। বর্তমানে $2.72 ট্রিলিয়ন নিয়ে
দেশটির অবস্থান সপ্তম। এই তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ রপ্তানিকারক দেশ চীন। দেশটি 2049 সালের মধ্যে হংকং ও ম্যাকাওকে তাদের অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে। চীন সবচেয়ে উন্নত দেশগুলোর উন্নয়নের সাথে জড়িত হবে। 2050 সালে দেশটির অর্থনীতির আকার হবে $58.4 ট্রিলিয়ন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে থাকলে লাইক কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন, কেননা আপনাদের অনুপ্রেরণাই আমার এগিয়ে যাওয়া।